আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন, সেটা গতকালকে এখানে কোনো পানি ছিল না। আজকে গতকালকে সন্ধ্যার পর থেকে এখানে খুব দ্রুত গতিতে পানি বৃদ্ধি হয়ে আজকে এখানে কারো ঠাঁই হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তারা সাঁতরিয়ে সাঁতরিয়ে আসতেছিল, আমরা তাদেরকে উদ্ধার করে ঘোড়ার উপরে তুলেছি। এই জায়গাটার মধ্যে কোনো ধরনের পানি ছিল না, শুধু একটা জমিন ছিল। আজকে ইন্ডিয়া থেকে বাঁধ ভেঙে পানি আসার কারণে আজকে এই অঞ্চলের যে মানুষগুলো আছে, এই অঞ্চলের এই গ্রামের মানুষগুলো আছে, তারা পানির তলে তলিয়ে আছে। তাই আপনাদের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যারা ত্রাণ বিতরণ করেন, আপনারা এই কুমিল্লা বরিচং পাচুরা গ্রামে আপনাদের ত্রাণগুলি নিয়ে আসেন এবং এই অঞ্চলে আসেন। এই অঞ্চলে পাচুরা গ্রামে আসেন। এই পাচুরা গ্রামে আসলে দেখা যাবে আপনারা কোনো আশ্রয় কেন্দ্রের ত্রাণ না দিয়ে সরাসরি যদি আপনারা এলাকার ভিতরে আসেন পাচুরা গ্রামে, তাহলে সঠিক যারা ত্রাণ প্রাপ্য তারা ত্রাণ পাবে। আর আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকেই ত্রাণ বিতরণ করতেছে, সেই বিদায় গ্রামগুলিতে যারা ত্রাণ পাওয়ার প্রাপ্য তারা ত্রাণ পাচ্ছে না। সর্বপ্রথম আমরাই ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মোড়াইলের পক্ষ থেকে আমরাই এই গ্রামে ত্রাণ নিয়ে আসছি। তারা বলতেছে যে এই প্রথম আপনারা আসলেন, এর আগে কেউ এই গ্রামে ত্রাণ নিয়ে আসে নাই, আমরা আর ত্রাণ প্রায় নাই। তাই তারাও আহ্বান জানিয়েছে সবার প্রতি যেন আপনারা এই গ্রামে যে পানির তলে যে গ্রামগুলো আছে, বিশেষ করে এখানে প্রায় 200টির মতো বাড়ি আছে, এই বাড়ির প্রত্যেকটা বাড়িতে তারা চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারতেছে না, তাদের ঘরের মধ্যে কোনো বিদ্যুৎ নেই। তারা বলতেছে যে আমাদের প্রয়োজন এখন মোমবাতি, ম্যাচ, তারপরে শুকনা খাবার, এইগুলি আমাদের প্রয়োজন। তাই আপনারা এই খাবারগুলি নিয়ে এবং এই মোমবাতি ম্যাচগুলা নিয়ে আপনারা তাদের সহযোগিতা করতে পারেন। এই বন্যা কবলিত এলাকায় যারা আছে, দুর্গম এলাকায়, তাদের সহযোগিতা আপনারা এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম।